সুধী দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত। আমি গত কয়েকদিন আগে বাংলাদেশের জাতীয় সঙ্গীত সম্পর্কে আমার ব্যক্তিগত অভিমত এবং পরিবর্তিত পরিস্থিতির আলোকে একটি ভিডিও আপলোড দিয়েছিলাম। সেখানে 550-র উপরে তাৎক্ষণিক ভিউ এসেছিল। বিভিন্নজন বিভিন্ন মন্তব্য করেছেন, বিভিন্নজন বিভিন্ন কথা বলেছেন। সেটা তাদের অধিকার আছে, কিন্তু কিছু কিছু এমন কমেন্ট করেছেন যা অকহতব্য, ভাষায় উচ্চারণ করার মতো নয়। বেশিরভাগই পশ্চিমবঙ্গ থেকে তারা এই কমেন্টগুলো করেছেন। আমি বুঝতে পারলাম না কেন তারা এভাবে জ্বলে উঠলেন। পরিবর্তিত পরিস্থিতির আলোকে জাতীয় সঙ্গীত পরিবর্তন করা এটা কোনো নতুন বিষয় না। আপনারা জেনে থাকবেন, যারা সচেতন মহল, সোভিয়েত ইউনিয়ন যতদিন প্রতিষ্ঠিত ছিল তখন সোভিয়েত ইউনিয়নের একটি জাতীয় সঙ্গীত ছিল, কিন্তু সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার সাথে সাথেই রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন, অর্থাৎ ভ্লাদিমির পুতিন, তিনি রাশিয়ার জন্য একটি নতুন জাতীয় সঙ্গীত প্রণয়ন করার নির্দেশ দেন এবং সেটি কার্যকর হয়। তারপরে আমেরিকাতেও জাতীয় সঙ্গীত পরিবর্তন হয়েছে সময়ের আলোকে, চাহিদার আলোকে। এমনকি আমাদের আজকে যে বাংলাদেশ হলো 1971 সালে স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে, তারও আগে আমাদের জাতীয় সঙ্গীত ছিল ইকবালের রচনা। না, জাতীয় সঙ্গীত ছিল পাকিস্তানের জাতীয় যে সঙ্গীত, হাফিজ জলন্ধরি রচিত যে জাতীয় সঙ্গীতটি, সেটি আমাদের জাতীয় সঙ্গীত হিসেবে পরিচিত ছিল, যেটি মূলত এখনও পাকিস্তানের জাতীয় সঙ্গীত হিসেবে প্রচলিত। সে জাতীয় সঙ্গীতটি হচ্ছে পাক সর জমিন সাদবাদ কিশোরে হাসিন সাদবাদ। এই জাতীয় সঙ্গীতটি পাকিস্তান সরকার, নবপ্রতিষ্ঠিত পাকিস্তান প্রতিষ্ঠিত হওয়ার পরে, তারা জাতীয় কবি হিসেবে ইকবালকে নির্ধারণ করার সত্ত্বেও তারা দেখলেন যে নবপ্রতিষ্ঠিত রাষ্ট্রের জন্যে আসলে ইকবালের 15,000 চরণ কবিতা থেকে কোনো কবিতা বা লিখা পাকিস্তানের জন্য জাতীয় সঙ্গীত হিসাবে মনোনীত করা বা চিহ্নিত করা যাচ্ছে না। তখন তারা চিন্তা করলেন যে কোথা থেকে সেটি নেওয়া যায়। তখন তার হাফিজ জলন্ধরি নামক একজন কবি থেকে জাতীয় সঙ্গীত প্রণয়ন করেন এবং সেটি জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয় পাকিস্তানের জন্য, যেটি এখনও চলমান আছে। তদ্রূপভাবে ভারতেও যে জাতীয় সঙ্গীতটি আসলে বর্তমানে আছে, যেটি কবি রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছিলেন, ভারতের মাঝেও কবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই জাতীয় সঙ্গীতটি নিয়ে যথেষ্ট মতভিন্নতা আছে। বর্তমান বিজেপি এবং বামপন্থীরা অনেকেই দাবি তুলেছেন যে ভারতের জাতীয় সঙ্গীতটিও যাতে পরিবর্তন করা হয়, কারণ ভারতের বর্তমান জাতীয় সঙ্গীতটি আছে সেটি স্বাধীন একটি রাষ্ট্র হিসেবে ভারতের জাতীয় সঙ্গীত হিসেবে যায় না, অনেকে এটা মনে করেন। কারণ এই জাতীয় সঙ্গীতটি রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশ সম্রাট 5ম জর্জের ভারতে আগমন উপলক্ষে 1911 সালে এটি উনি 5ম জর্জের স্তুতি প্রশংসা করে এই গানটি রচনা করেছিলেন। যে ভারতের জাতীয় সঙ্গীতটির হচ্ছে এমন: জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, তব শুভ নামে জাগো তব শুভ আশিস মাগে। এই হলো ভারতের জাতীয় সঙ্গীত, যিনি কবি রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছেন। তো এই জাতীয় সঙ্গীতটি ভারত সরকার ভারতের জাতীয় সঙ্গীত হিসেবে চিহ্নিত করেছেন, গ্রহণ করেছেন, যদি এই জন্য বিতর্ক রয়েছে। তা আমরা অভিমত দিতে চাই যে ভারত জাতি স্বাধীন রাষ্ট্র হিসেবে ভারতের জন্য এই সঙ্গীতটিও প্রযোজ্য নয়, কারণ এটি উপনিবেশিক ব্রিটিশ আমলে এই জনপদের দখলদার শক্তি ব্রিটিশের সম্রাটের স্তুতিবাক্য উপহার হিসেবে এই সঙ্গীতটি প্রণয়ন হয়েছিল। সুতরাং এই সঙ্গীতটিও ভারতের জাতীয় সঙ্গীত হিসেবে থাকা উচিত নয়। তদ্রূপভাবে ভারত সরকার চিন্তা করে দেখলেন
যে ভারতের জন্য কী ধরনের একটি জাতীয় সঙ্গীত প্রণয়ন করা যায়। তারা অনেক চিন্তাভাবনা করলেন, খোঁজাখুঁজি করলেন। তারা অনেকেই আল্লামা স্যার মোহাম্মদ ইকবালের যেই গানটি আছে বা কবিতাটি আছে, সারা জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, এই গানটির কথা বলেছিলেন। কিন্তু ভারতীয় এলিট শ্রেণী এবং ভারতীয় রাজনীতিবিদগণ এটি গ্রহণ করতে অস্বীকৃতি জানান, কারণ তিনি পাকিস্তানের জাতীয় কবি। সেজন্য একজন বিদেশি কবি থেকে কিভাবে ভারতের জাতীয় সঙ্গীত গ্রহণ করা যায়। অথচ ভারতের জন্যে এই সঙ্গীতটি কত তাৎপর্যপূর্ণ এবং ভারতের জন্য কত প্রশংসামূলক একটি গান ছিল স্যার ইকবালের এই গানটি। এখন আমরা যখন দেখি ভারতীয় ক্রিকেট টিম বা অন্য অন্য উপলক্ষে ভারতীয়রা এই গানটি পরিবেশন করেন। আমি দেখলাম একবার অস্ট্রেলিয়ার সিডনিতে ভারতীয় ক্রিকেট টিম তাদের খেলা জিতার পরে ঘুরে ঘুরে এই গানটি পরিবেশন করছিলেন ভারতীয় ক্রিকেট টিম অস্ট্রেলিয়া ক্রিকেট গ্রাউন্ডের মাঝে। আল্লামা ইকবালের পরিবেশিত এই গানটি আমাদের নতুন প্রজন্ম এবং বিশ্বে অনেকে জানেন না যে সারা জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, এই গানটি ইকবালের রচিত। কিন্তু এত সুন্দর একটি গান হওয়া সত্ত্বেও শুধুমাত্র বিদেশি কবি হওয়ার কারণে, ভিন্ন রাষ্ট্রের কবি হওয়ার কারণে ভারত সরকার এটিকে জাতিসংঘ হিসেবে গ্রহণ করেননি। তদ্রূপ আমরাও আজকের এই কনটেক্সটে আমরা বলেছি যে আমাদের জন্য এখন ৭১ সালের পরে সোনার বাংলা গানটি এখন আর প্রযোজ্য নয়, কারণ একটি নতুন প্রেক্ষিত তৈরি হয়েছে, নতুন রাষ্ট্র তৈরি হয়েছে, আমরা নতুন জাতি হিসাবে আবির্ভূত হয়েছি, স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশ আত্মপ্রকাশ করেছে। সুতরাং বাংলাদেশের জন্য একটি নতুন জাতীয় সঙ্গীত প্রণয়ন করা একান্ত অপরিহার্য হয়ে পড়েছে। ভারত ছাড়াও পৃথিবীর বিভিন্ন দেশে এই সমস্ত বিষয় নিয়ে অনেক কথা আছে, বাংলাদেশে আছে, পাকিস্তানে আছে। এভাবে জাতীয় সঙ্গীত বিভিন্ন দেশে বিভিন্ন সময় পরিবর্তিত হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, আমাদের দেশে একটি শ্রেণী আছেন এই সমস্ত বিষয়ে কোনো কথা বললেই তাদের গায়ে আগুন লেগে যায়। ওনারা এমন রিয়েক্ট করেন যে মনে হয় যেন তাদের মাথায় বাড়ি পড়েছে। তারা রবীন্দ্রনাথ ঠাকুরকে একটা কালচারাল ফ্যাসিস্টের আইকনে পরিণত করে দিয়েছেন। যেমন নাকি বাংলাদেশের মধ্যে এক ধরনের রাজনৈতিক ফ্যাসিস্টের আইকন আছে, তদ্রূপভাবে কালচারাল ফ্যাসিস্টের আইকন হিসেবে রবীন্দ্রনাথকে তারা প্রতিষ্ঠিত করে ফেলেছেন। রবীন্দ্রনাথের ব্যাপারে মনে হয় কিছুই বলা যাবে না। অথচ রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের কি করেছেন, কি উপকারে লেগেছেন, তিনি আমাদের কি উনি কি আমাদের জন্য কি রাষ্ট্র গঠন করে দিয়েছেন? তিনি কি আমাদের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন? তিনি আমাদের কি করে দিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর? আরও একটি জিনিস বলতে চাই, আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে অশ্রদ্ধা তো করবই না, এবং রবীন্দ্রনাথ ঠাকুরের এই গানটিকে জাতীয় সঙ্গীত হিসেবে আমরা রাখার পক্ষপাতী নই। তবে গানটি সাধারণ মানুষ গাইবেন, এতে কারো আপত্তি থাকার কথা না। এই গানটি অনেক বড়, তারা প্রথম 10 জন কেন গাইবেন, তারা পুরো গানটাই গান পরিবেশন করুন, এতে তো কারো আপত্তি নেই। এটা হচ্ছে আমাদের কথা। আর বাংলাদেশের জন্যে আর অনেক কিছু নতুন নতুন করে সাজাতে হবে। নবপ্রতিষ্ঠিত জাতিরাষ্ট্রের টিকে থাকার প্রয়োজনে, মর্যাদার প্রয়োজনে, আত্মপরিচয়ের প্রয়োজনে, মাথা উঁচু করে দাঁড়াবার প্রয়োজনে এই কালচারাল যে পরনির্ভরশীলতা, ভিনদেশি কবি থেকে জাতিসংগীত গ্রহণ করা যে মস্ত বড় হীনমন্যতা এবং ভুল, সেটি থেকে আমাদেরকে শীঘ্রই বেরিয়ে আসতে হবে। এই অমিত পেশ করে আমি আমার আজকের ভিডিও বার্তাটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।